হ্যালো স্টুডেন্ট, তো চলে আসলাম আমরা একটা নতুন ক্লাসে। আমি তোমাদের প্রদীপ স্যার সহজভাবে অঙ্ক বুঝিয়ে দিতে তোমাদের চলছে ক্লাস 7 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট ইউনিট টেস্ট 2025। তা দেখো আজকে তোমাদের জন্য জানিয়ে এসেছি আমি ক্লাস 7 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 11 নম্বর স্কুলটা আজকে এনেছি। এর আগের ক্লাসগুলো 1 থেকে 10 নম্বর স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে, আজকে 11 নম্বর স্কুলটা করাবো। পেজ নম্বর 125 পাতা আছে স্কুলটা, 125 পাতা যে স্কুলটা আছে সম্পূর্ণ পাঠ করে দেখাবো তোমাদের। তা স্কুলগুলো দেখো, এখানে দুটো স্কুলের নাম আছে। প্রথম স্কুলটা আমরা দেখতে পাচ্ছি গাজল HNM হাই স্কুল, আর আরেকটা স্কুল আছে এখানে বোলপুর গার্লস হাই স্কুল। এই দুটো স্কুল নিয়ে সেটটা তৈরি করেছে, এই সেটটা করাবো আমি। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং অঙ্ক খুলো এবং বুঝো, আর একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করো। তো ক্লাস শুরু হতে চলেছে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। একের 1 নম্বরটা দেখো, আমাদের বলেছে 25 টাকার 8% কত টাকা হবে। তো আমরা এখানে করতে পারবো 25 গুণিত 8% বলতে 8/100, আর টাকাটা এখানে দিয়ে দেবা। এবার এখানে সরল করে নাও, 25 4 100 আর 4 2 8, তা আমরা পেয়ে গেলাম 2 টাকা। এটাই আমাদের অ্যান্সার, 25 টাকার 8% 2 টাকা। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, আমাদের দুইটা বলেছে 5:7, এর ব্যস্ত অনুপাত বের করতে বলেছে। তাহলে এর ব্যস্ত অনুপাত এর ব্যস্ত অনুপাত তোমরা পেয়ে যাবা 7:5, তাই না? 5:7 ব্যস্ত অনুপাত 7:5, উল্টো করে হয়। আচ্ছা, চলে যাবো আমরা 3 নম্বরটা। 3 নম্বরে বলেছে পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু কী হবে আমাদের? সংখ্যা দুটির গুণফল হয়, এটা তোমরা আগে থেকে জানো, আগের ক্লাসগুলোতে ছিল তোমাদের। তো বি নম্বর অ্যান্সারটা হবে সংখ্যা দুটির গুণফল। এটা আছে সংখ্যা দুটির গুণফল, তাহলে অ্যান্সার 4 নম্বর কী বলেছে দেখো, 4 নম্বরটা আমাদের এখানে আছে স্টার চিহ্ন, ঠিক আছে? এই যে আমাদের স্টার = 13, = তারপরে আছে 40:65। তাহলে এখান থেকে আমাদের স্টার এর মানটা বের করতে বলেছে। স্টারটাকে x মনে করো, তাহলে আমরা এখানে কি করব দেখো, বা আমরা স্টার/13 অনুপাতকে বাই করতে পারবো, কে সমান করে নাও, সমানুপাতিক। আর এখানে 40/65 করে নিলাম। দেখো 13 × 5 = 65, 5 × 8 = 40। তাহলে স্টারের মানটা কত দেখতে পাচ্ছ? স্টার = 8 পেয়ে যাচ্ছি। স্টারের মান বের করতে বলেছিল, তার মান কিন্তু 8, স্টারের জায়গায় কত বসবে? 8 বসবে, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। এবার আমরা চলে যাবো 5 অঙ্কটা। দেখো 5 অঙ্কটা আমরা এখানে দেখে দিচ্ছি। 5 আছে 7-এর পাওয়ারে 0 আছে, পাওয়ারে 0 হলে মানটা কিন্তু 1 হয়ে যায়, ঠিক আছে? তাহলে এর অ্যান্সারটা হবে দেখো 7-এর পাওয়ারে 0 বলতে এটার মান 1, তার অ্যান্সার 1 পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব 6 নম্বর। 6 নম্বর বলেছে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো, এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেক যোগ। তা দেখো তো আমাদের এই যে 6 নম্বরটা, এক্সের দ্বিগুণ বলতে 2x, এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেক তার যোগ করতে বলেছে, যে ওয়াইয়ের অর্ধেক তার যোগ। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেকের যোগ। দেখো এটা আমাদের কত নম্বর অপশনে মিলছে? বি নাম্বার। তাহলে অ্যান্সারটা তোমরা বি নাম্বার দিয়ে দেবা, অ্যান্সার বি। চলে যাবো আমরা 7 নম্বরটা। 7 নম্বর বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে? তা দেখো 7-এর একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এভাবে তৈরি হয়। দেখো এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে, আর দুটো বাহু সমান সমদ্বিবাহু, তাহলে সমান, তাহলে এই দুটো কোণ 45 ডিগ্রি করে পেয়ে যাবা, 45 ডিগ্রি। তাহলে কোণগুলি দেখো তো আমাদের কী পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি H2, 45 ডিগ্রি H2, 45 ডিগ্রি, তাই তো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এখানে 45 ডিগ্রিতে ভাগ করো, 2:1:1 এভাবে পেয়ে যাবা। তাহলে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির যে অনুপাত পাবা 2:1:1, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 8-এর প্রশ্নটা আমাদের এখানে বলেছে একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য 9 সেমি, 5 সেমি, 4 সেমি। তাহলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে? দেখো আমাদের বলেছে 9 সেমি, 5 সেমি, 4 সেমি। তো ত্রিভুজ তৈরি হবে কি হবে না সেটা আমাদের চেক করতে হবে বাহুগুলি নিয়ে। তো দেখো তো কীভাবে তোমরা চেক করবা, এই যে দেখো দুটি বাহুর যোগফল, একটা ত্রিভুজ তৈরি হওয়ার জন্য আমাদের কী দরকার? যে দুটি বাহুর যোগফলটা তৃতীয় বাহু হচ্ছে কী হবে? বড় হবে। আমরা ছোটো দুটো বাহু যোগ করে যে 5 + 4, এদের যোগফলটা 9। দেখো যে তৃতীয় বাহু হচ্ছে কিন্তু বড় হয়নি, 3 নম্বরে দুটো বাহুকে যোগ করলাম, 3 নম্বর যে বাহুটা আছে ধরো 9, তো 9 চেয়ে কিন্তু এটা বড় পেলাম না, সমান পেয়ে গেলাম। দেখো সমান পেয়ে গেলাম।
তাহলে আমাদের কিন্তু ত্রিভুজ সম্ভব নয়, এই 3টে বাহু দিয়ে ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা হবে আমাদের কত নম্বরটা, ডি নম্বরটা হবে অ্যান্সার। এই যে ডি নম্বর বলেছি, এইরূপ ত্রিভুজ সম্ভব নয়। হ্যাঁ, ত্রিভুজ কিন্তু সম্ভব নয়, অ্যান্সার ডি নাম্বার দেবা। 2-এর 1-এর প্রশ্নটা দেখো, একটি বাড়ির 1/5 রং করা হয়েছে, বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে? তাহলে আমরা প্রথমে বের করব বাড়িটি রং করা কতটা বাকি আছে। রং করা বাকি আছে, রং করা বাকি আছে সমান সমান, দেখো এখানে আমাদের রং করা হয়ে গেছে 1/5, তাহলে পুরো বাড়িটা রং করা হচ্ছে 1 অংশ, তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও যে রং করা হয়ে গেছে 1/5। ঠিক আছে, এটাই হবে আমাদের সরল করে যে রং করা বাকি আছে এত অংশ। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, লসাগু 5, এটা 1, 5 একে 5, এটা গুণ করে দিবা, 5 5 মিলে গেছে, 1 নামিয়ে দিবা, তাই এটা দেখো বিয়োগ করে 4 পেয়ে যাবা, 4/5 অংশ। তাহলে রং করা বাকি আছে এত অংশ। এবার শতকরা রং করা বাকি কতটা আছে, তাহলে অতএব শতকরা রং করা বাকি আছে। ঠিক আছে, এই ভাষাটাই। তাহলে এই যে অংশটাকে তোমরা 100 দিয়ে গুণ করে দেবা। শতকরা পাওয়ার জন্য অংশকে 100 দিয়ে গুণ করলে পরে আমাদের কী আসবে, ঠিক আছে, অ্যান্সারটা শতকরায় চলে আসবে। তাহলে এখানে কাটাকাটি করো, 5 দিয়ে 10 20, আর এই যে 4 দিয়ে 8 80। তো দেখো এত পার্সেন্ট শতকরা রং করা বাকি আছে, এত পার্সেন্ট 80%, এটা আমাদের 80 আছে, এটা অ্যান্সার। এবার দেখো 2-এর 2 নম্বর প্রশ্নটা বলছি, কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে। কত দেওয়া আছে, 9:2, তাই না? প্রথমে আছে আমাদের গান করতে পারা, এই যে 9, আর নাচ করতে পারা 2, অনুপাতটা বলে দিয়েছে। তাহলে আমাদের এখানে যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাতে বের করতে বলেছে। তো আগে তো আমরা এখান থেকে এই যে টোটাল আছে 143 জন, টোটাল কতজন আছে, 143 জন। এর মধ্যে আমাদের গান করতে পারা নাচ করতে পারা অনুপাতটা বলে দিয়েছে। তাহলে এর মধ্যে আমরা গান করতে পারা ছাত্রীর সংখ্যা বের করব, আর নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা বের করব। তো চলো আমরা বের করে নিই। গান করতে পারা ছাত্রীর সংখ্যা দেখো, গান করতে পারা ছাত্রীর সংখ্যা এর মধ্যে থেকে কী করে পাবা, সেটাই যে গান করতে পারা হচ্ছে অনুপাতটা 9, তাহলে 9 বাই আনুপাতিক যোগ করবা, 9 আর 2 যোগ করে 11, গুণিত এই যে মোট ছাত্রীর সংখ্যা ছিল 143 জন, এতজন। এটা কাটাকাটি করো, 11 দিয়ে 11 কে 11, 3 33, 11 3 33, আর 9 আর 13 গুণ করে না, 9 3 27, 9 3 27, আর 9 কে 9, 9 আর 2 11, 117 জন। এটা আমাদের গান করতে পারা। তাহলে বাকিগুলো এটা যে বিয়োগ করিতে নাচ করতে পারা পেয়ে যাব। তাহলে অতএব নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা, এটা বিয়োগ করে দাও, এই যে 143 থেকে 117 এতজন। এটা বিয়োগগুলো হবে, দেখো 7 কত দিলে 13, এটা হবে আমাদের কত, 6 দিলে, 6 আর 7 13 হয়ে যায়, তাহলে 6, আর এটা 3 হয়ে গেলো, 1 কত দিলে 3, এটা হবে আমাদের 2 দিলে, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 26 জন। এতজন হচ্ছে নাচ করতে পারা। এখন আমার কি বলেছে যে আরও 3 জন ছাত্রী গান করতে পারা চলে এসেছে, তাহলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা কিন্তু বেড়ে যাবে। তাহলে দেখো আরও 3 জন গান করতে পারা ছাত্রী আসলে এখন গান করতে পারা ছাত্রীর সংখ্যা হবে, দেখো কত হবে, আগে কতজন ছিল গান করতে পারা, 117 জন, আরও 3 জন চলে আসলো, তাহলে কতজন হয়ে গেল, দেখো 120 জন হয়ে গেল। তাহলে এখন গান করতে পারা নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাতটা বের করব। অতএব এখন গান ও নাচ করতে পারা, ঠিক আছে, পারা ছাত্রীর সংখ্যার অনুপাত, ঠিক আছে, গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত, দেখো কত হবে,
গান করতে পারা আমরা পেলাম 120 জন ইজডু, আর নাচ করতে পারা আমরা বের করেছিলাম 26 জন। এই যে এদের লঘিষ্ঠ করে নাও, 2 দিয়ে যদি ভাগ করে দেখো তাহলে এখানে 2 6 12 0, এই 2 কে 2 আর 2 3 6, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 60 × 13। ঠিক আছে, এটা আমাদের কিন্তু অ্যান্সার। 2 এর 3 আর 4 এই দুটো অঙ্ক আমাদের আগের ক্লাসে করা হয়েছে। তোমাদের যেতে হবে 2 এর 3 নম্বরের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 121 পাতার স্কুল 7, সেখানে দেখবো 1 এর 2 নম্বর অঙ্কটা আছে। আর 2 এর 4 অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 120 পাতার স্কুল 5, ঠিক আছে, সেখানে 2 এর 2 নম্বর অঙ্কটা। তা তোমরা আগের ক্লাসগুলো দেখো, এভাবে পেজ নাম্বার আর স্কুল নাম্বার আমি দিয়ে দিয়েছি, তোমরা সেই ক্লাসগুলোতে গেলে তোমরা অঙ্কগুলো পেয়ে যাবা, তারপর সেখান থেকে তোমরা অঙ্কগুলো দেখে নিবা। এবার দেখো 5 প্রশ্নটা আমাদের বলছি, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারের খরচ করেন সেটা বের করতে বলেছে, সংসার খরচটা বের করতে বলেছে। আচ্ছা, এখানে যা আয় হয় সেই আয় থেকে কিন্তু বাড়ি ভাড়া দেওয়ার পর বাকি টাকাটা কিন্তু খরচ করেছিল। তা আমরা এখানে বাকি টাকাটা বের করে নেব। বাকি টাকা দেখো, তাহলে এখানে আমাদের বাকি টাকাটা হবে, এই যে আয়টা হচ্ছে 24,750 থেকে 750 টাকা বিয়োগ করে দাও। এটা যদি বিয়োগ করো দেখো 750 এটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে তোমরা 24,000 টাকা পেয়ে যাবে, 24,000 টাকা। এটা আমাদের বাকি টাকা 24,000 টাকা। আচ্ছা, তাহলে এই টাকার মধ্যে দেখো সংসার খরচ করবে, তাহলে দেখো অনুপাতটা এখানে বলে দিয়েছে যে সংসার খরচ ও ছেলে মেয়েদের, এই যে তাদের যে খরচের অনুপাত 3:1 বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে সংসার খরচ কতটা করেন এই টাকার মধ্যে সেটা আমরা বের করব। তা লিখব সংসার খরচ করেন, সংসারে খরচ করেন, সংসারে খরচ করেন, সংসারে খরচ করেন। দেখো কিভাবে সংসারে খরচটা বের করবা। দেখো সংসার আমাদের প্রথমে যেটা ছিল সংসার খরচ, এই যেটা আছে সংসার খরচ, আর এইটা আছে আমাদের কি ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ। তাহলে সংসার খরচ আমরা বের করছি তার 3, তা আমরা উপরে দিয়ে দেবো এটা সংসার খরচ। আর নিচে আনুপাতিক যোগ করবা, মানে এদের যোগফল 3 আর 1 যোগ করে কত হবে 4, আর যে টাকার মধ্যে খরচটা হবে সেই টাকাটা গুণ দিয়ে দেবা। এভাবে আমরা বের করি। তাহলে এত টাকা কাটাকাটি করে দাও, 4 6 24 আর 3টা শূন্য বসে যাবে, তাহলে 6 3 18, 3টা শূন্য। দেখো 18,000 টাকা সংসার খরচ করেন, এটা আমাদের অ্যান্সার। দেখো 6 নম্বর অঙ্কটা এখানে বলছে কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, তাহলে ওই পরিমাণ খাদ্য 40 জন লোকের কতদিন চলবে। তা এখানে আমাদের বের করতে হবে দিন সংখ্যা। তাহলে আমাদের আছে লোক সংখ্যা দিন সংখ্যা, তাহলে গণিতের ভাষায় যে সমস্যাটা হবে লোক সংখ্যা, আর এদিকে আছে আমাদের দিন সংখ্যা, দিন সংখ্যা। দেখো 12 জন লোক আছে, 12 জন লোকের 20 দিন চলে একটা মজুদ খাবার, ঠিক আছে। এবার বলছে 40 জন লোকের সেই খাবারটা কতদিন চলবে, সেটা আমরা ধরে নিলাম যে 1 দিন, এটা ধরি। তা 12 জন লোকের একটা খাবার যদি 20 দিন যায় তাহলে 40 জন লোক হয়ে গেল, লোক সংখ্যা বেড়ে গেল, তাহলে খাবারটা এখন কম দিন যাবে, সেই খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবে। তাহলে এখানে কম আছে, এখানে বাড়লো এখানে কমলো, তাহলে সম্পর্কটা কি ব্যস্ত সম্পর্ক। এখানে কিন্তু আমাদের আছে ব্যস্ত সম্পর্ক, এই দুটোর মধ্যে লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে আমরা পেয়ে যাব ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। ব্যস্ত সম্পর্ক যদি হয় তা তোমরা এভাবে করতে পারবা, যে 12:40 সমান x = 20, এটা ইজু এটা আর এটা ইজু এটা, তাহলে এখানে 12/40 আর x/20। এখানে কাটাকাটি করো, এই 0 0 কেটে দাও, 2 দিয়ে 4 2 6 12, তা দেখো তো x এর মানটা কত 6 পেয়ে গেল। তাহলে আমরা এখানে বলতে পারবো এই যে বলেছিল যে 40 জন লোকের কতদিন চলবে খাবারটা, তাহলে 40 জন লোকের খাবারটা চলবে, দেখো তোমরা অতএব বলে দেবা 40 জন লোকের 6 দিন চলবে, 6 দিন চলবে, ঠিক আছে। 3 একের অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তো তোমাদের যেতে হবে পেজ নাম্বার 118 পাতার স্কুল 2, সেখানে দেখবা 3 নম্বর অঙ্কটা আছে, তোমরা সেখানে গিয়ে দেখো। এবার 3 অথবা অঙ্কটা দেখো 3 × 7 স্কোয়ার × 11 পাওয়ারের 0 আছে বা 21 × 7, এটা আমাদের সূচকের অঙ্ক আছে, সরল করে মান বের করতে হবে। তো এখানে তোমরা 3 7 21 করে নাও,
তো দেখো এখানে 7 স্কোয়ার 7 দুটো আছে, এখানে 7 দুটো, তাহলে এই যে 7 7 কেটে দিলে 7 স্কোয়ার কেটে গেল। তো আমাদের থাকলো দেখো 11-এর পাওয়ারে 0 থেকে গেল। আর 11-এর পাওয়ারে 0 পাওয়ারে যদি 0 হয় তাহলে তার মানটা 1 হয়ে যায়। ঠিক আছে, পাওয়ার 0 হলে মানটা 1, অ্যান্সার কিন্তু 1 হয়ে গেল আমাদের, এটা আমাদের অ্যান্সার। 3-এর 2 নম্বর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পাবা, পেজ নম্বর 119 পাতার স্কুল 3, দেখবা যে 3-এর 2 নম্বর অঙ্কটা আছে, এখানেও 3-এর 2, সেখানেও 3-এর 2। তা তোমরা এই ক্লাসে গিয়ে তোমরা অঙ্কটা দেখবা। 3-এর 3 নম্বরে দেখো আমাদের গুণ করতে বলেছে, আছে -18/5 x² z ইন্টু -25/6 x z² y। তো চলো আমরা গুণ করে দেখছি। দেখো গুণ বলতে উপর নিচ গুণ করতে পারবা, এই যে 6 18 আছে, তাহলে এখানে 6 3 18 এইভাবে কাটাকাটি করে দাও। আর এই যে 5 আর 25 আছে, 5 5 25, ওকে। তাহলে আমাদের এবার যদি গুণ করে দিই, দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, এই যে প্লাস প্লাস আমরা দিলাম না, আর 3 আর 5 গুণ করে নাও, 3 5 তো 15, আর x² আর এখানে x আছে, তাহলে x³ করতে পারবা। এক্স এখানে x² বলতে x দুটো, আর x শুধু আছে মানে একটা, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 2 আর 1-এর যোগ, তাহলে x³ হয়ে গেল। আর y আছে, y বসিয়ে দিলাম, y একটাই আছে। আর z দেখো z একটা, এখানে দুটা, z² z, তাহলে এখানে তোমরা z³ পেয়ে যাবা গুণ করে। গুণের সময় পাওয়ার যোগ হয়, z দুটো আর এখানে একটা, তাহলে কিছু না থাকলে 1 ধরে নিতে হয় পাওয়ারে, 1 আছে আর এখানে 2 আছে, তাহলে 3 হয়ে যাবে। তা দেখো এদের গুণফল আমরা পেয়ে গেলাম 15 x³ y z³। এবার দেখো 3-এর 4 নম্বর অঙ্কটা, এখানে আমাদের বলেছে সরল করতে বলেছে, একটা রাশি দেওয়া আছে। তো চলো আমরা সরলটা করি। 6a - 2b আছে, এটা -ab, আর যে মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ করে দেবো, এটা গুণ করে -3a, এটা -b হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে +ab। মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, প্লাসগুলো মাইনাস মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। আর এটা বসিয়ে দাও, +2ab আছে -b +a। এবার এখানে দেখো আমরা যোগ করব, যোগ বিয়োগ, যোগও হতে পারে বিয়োগের কাজ হতে পারে। দেখো সদৃশ রাশি দেখো আগে, দেখো এখানে a আছে, এখানে দেখতে পাচ্ছ, আর এখানে আছে। তাহলে এখানে দেখো 6টা a আর একটা a, 7টা a, আর এখানে -3টা a, তাহলে 7টা a থেকে -3টা a চলে যাবে, এখানে 6টার একটা 7টা আর -3টা a, তাহলে 7টা থেকে 3টা চলে গেলে কটা থাকবে, 4টা a, তাহলে 4a পেয়ে গেলাম। এবার b দেখো, b এখানে আছে, আর b এখানে আছে, আরও b এখানে আছে, তাহলে দেখো সবগুলো কিন্তু মাইনাস মাইনাস চিহ্ন, একই চিহ্ন, যোগ করবা, তাহলে সবগুলো যোগ করলে দেখো তো এখানে -2b -b -3b আবার -b -4b, তাহলে হয়ে যাবে আমাদের -4b এটা। এবার ab দেখো, এখানে -ab +ab, তাহলে কেটে দাও, প্লাস মাইনাস আছে একই আছে, ab কেটে দিলা। আর এখানে আমাদের থেকে গেলো দেখো তো +2ab এখানে বসিয়ে দাও, +2ab। আচ্ছা দেখো তো এখান থেকে আমাদের কিন্তু 2 কমন যাচ্ছে, তাহলে 2টা কমন যদি আমরা নিয়ে নিই, তাহলে এখানে আমাদের 2a, এটা হবে আমাদের কত 2b, আর প্লাস এটাতে আমরা 2 কমনই নিয়েছি, এখানে শুধু ab থেকে যাবে, তাহলে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 4-এর অঙ্কগুলো, তো 4-এর অঙ্কগুলো 4-এর এক একটা, এই অঙ্কটা 4-এর এক একটা তো করা হয়ে গেছে, তোমরা আগের ক্লাসগুলোতে পেয়ে যাবা। আর 4-এর 2 নম্বরটা আমি শুধু তো বলে দিই তোমাদের। 4-এর 2 নম্বরে দেখো, তো আমাদের যেটা বলেছে mn সরলরেখাংশের উপর বহিস্থ কোনো বিন্দু আছে, আমাদের একটা সরলরেখাংশ আছে, এই যে mn, বাইরে একটা বিন্দু আছে p বিন্দু, তাহলে বহিস্থ বিন্দু থেকে যে mn এর উপর লম্ব তৈরি করতে বলেছে। এবার এটা তোমাদের খাতায় করতে হবে, স্কেল পেন্সিলের সাহায্যে করতে হবে, তাই না, সেটা তোমাদের ঠিকঠাক লম্ব তৈরি করতে হবে। এখানে আমি এভাবে দেখিয়ে দিলাম, তোমরা কীভাবে লম্ব তৈরি করবা, এইভাবে করো, তোমাদের কিন্তু হয়ে যাবে। তো এটাই কথা বলেছে, এই যে mn আছে, বহিস্থ বিন্দু p, আর এখান থেকে লম্ব তৈরি, বাস এটাই আমাদের কাজ করতে হবে। আর এখানে 3 আর 4 এই অঙ্কগুলো করা হয়ে গেছে, আগের ক্লাসে তোমরা দেখবা, আগের ক্লাসে তোমার পেয়ে যাবা। এখানে কোণ অঙ্কন করতে বলেছে স্কেল এবং কম্পাসের সাহায্যে, সেই কোণগুলো কিন্তু অঙ্কন করে আমরা দেখিয়েছি আগের ক্লাসগুলো, তোমরা যদি আগের ক্লাসগুলো দেখে থাকো তোমরা কিন্তু বুঝতে পারো। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা সেই মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং ভিডিওগুলোতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা নতুন আছো এখন পর্যন্ত চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকো।